হ্যালো হ্যালো, ফাইনালি আমি বাবার বাড়ি চলে এসেছি। বললাম বাবার বাড়ি আসবো। এই দেখো আমার ভাইপো, আমি এসেছি, আর কান্তিবাবু এসেছে। আর বলো, এই দেখো ভাই বাবার কথা বলো। এই যে আমার বাবু। হ্যালো গাইস। হ্যাঁ বলো বলো, তুমি আমার কে বলো। বলো আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। কেজি 2। তোমার স্কুলের নাম বলো। নেতাজি শিশু শিক্ষা নিকেতন। নেতাজি শিশু শিক্ষা নিকেতন। তোমার স্কুলটা কোথায় বলে দাও। কোথায়? হ্যাঁ, দেবগ্রামের কোথায় তোমার স্কুলটা? চৌরাস্তা। এসে বিদ্যাপীঠের চৌরাস্তা মর্নিং স্কুল, তাই না? বলো নার্সারি স্কুল, মর্নিং স্কুল। হ্যাঁ বলো বলো, তোমরা সব কেমন আছো? তোমরা সব কেমন আছো? বলো সবাই ঝুমুর ব্লগ দেখবা। সবাই সুমুর ব্লগ দেখবা। হ্যাঁ ঠিক আছে। আমি তোমার কে বলে দাও। আমি তোমার কে সন্তান হয় না? হ্যাঁ বলে দাও সেটা। এই দেখো এসেছি বাবার বাড়ি। এই যে আমার বাবা, এটা। হ্যাঁ, এবার বসে আছি, কোল্ড ড্রিঙ্কস খেলাম, ঋতু কোল্ড ড্রিঙ্কস দিল। তো এখন বলছে আমাকে একটু দেখাও, তোমার ব্লগ দেখি, আমি তোমার ব্লগ দেখি, ঝুমু তোমার ব্লগ দেখি। এটা আমার বাবা, ওই জন্য তো আমাকে ঝুমু বলে ডাকে, জানো তো। ঠিক আছে। হ্যাঁ, আর কিছু বলবা তুমি? এবার একটু দেখি কেমন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি এখন ক্যামেরাটা অফ করলাম। ওকে, চা খাই, ঋতু চা বানাচ্ছে, ঋতুকে পরে দেখাচ্ছি, চা বানাচ্ছে ও, মানে ও বেরিয়ে যাবে তো হাজবেন্ড, যার জন্য। এই দেখো আমরা রাস্তার ধারে এসে গিয়ে, আর এই দেখো আমার ভাইপো ভিডিও করবে, আর এই দেখো ঋতুকে দেখাই। এটা আমার ঋতু, আমার বোন, আমার দাদা, আমার বৌদি, সবই, মানে দাদার বউ, দাদা বৌদি বলছি। আমরা দুজন বন্ধু। এই যে এই দেখো বদমাসটা দেখেছো কি করছে, এই দেখো। আর দেখাই, রাস্তাটা দেখাই, এটা রোড, এটা কাটোয়া ঘাটের দিকে যেতে রোড, আর এই রোডের ধারেই আমাদের বাড়ি। এই যে রোডের ধারেই আমাদের বাড়ি একদম। এইটা দিয়ে দেখিয়ে দিই, আসিস না বাবা তুই। এই দিক দিয়ে চলে গেল সোজা কাটোয়া ঘাটের রাস্তা, এটা কাটোয়ার ঘাট। আর এদিক থেকে এই যে রোড, একদম রোডের ধারেই আমাদের বাড়ি। আর ঋতু দাঁড়িয়ে আছে, গামছা গায়ে এসেছে, ও আসতে চাইছিল না, বললাম চলো। ওর বাবা চলে গেল, এটা দিয়ে আমাদের দেবগ্রাম যেতে হয়, মানে ইয়েতে যেতে হয়, পলাশপাড়া যেতে হয়। আর এটা রোড, এই যে বাড়ি। এগুলো সব মায়ের হাতের লাগানো গোলাপ। এই যে দারুণ লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব, জাস্ট অসাধারণ। তো এদিকে ফুটেছে, ওদিকে তুলসী মঞ্চের পাশে ফুটেছে, সব দেখাচ্ছি। আমাদের বাড়িতে প্রচুর গাছ, ওখানে একটা নিম গাছ আছে, আম গাছ আছে, প্রচুর গাছ আমাদের বাড়িতে। তো অন্ধকার হয়ে যাবে বলে, তোমরা তো দেখোনি এতদিন আমার বাবার বাড়িটা, তাই মানে ইয়েগুলো দেখালাম। তো এসে কান্তিবাবু চলে গেছে বাইক নিয়ে, ও চলে গেছে, আর আমি আছি। আর কালকে যাব নৈহাটি, বলেইছি তোমাদের যে কালকে যাব নৈহাটি বড় মার কাছে, আমি আর মা বেরোবো। তো ফুলগুলো কেমন লাগছে অবভিয়াসলি একটু কমেন্ট করো, বিশেষ করে কেয়াদি আপনার জন্য থাকলে এগুলো একদম কমেন্টস করবেন কেমন লাগছে, অপূর্ব অপূর্ব। আর ওইদিকেও রয়েছে। তো মিঠু বলিস কেমন আছিস, কেমন লাগছে? আমি তো খুব হ্যাপি, অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, যার জন্য ভীষণ ভালো লাগছে। আর ঋতু বানিয়েছিল চা খেয়েছি, এগুলো সব তুলসী গাছ, চা খেয়েছি। তো আমরা গাছ ভীষণ ভালোবাসি, ফুল ভীষণ ভালোবাসি, যার জন্য আমাদের বাড়িতে এত ফুল গাছ। চলো আরও আছে দেখা। এই দেখো এখানে এখনও একটা গোলাপ গাছ আছে, যে গোলাপ গাছটাতে এখনও ফুল ফুটেছে। আমাদের বাড়িতে প্রচুর গাছ, দেখেছো? এটা তুলসী মঞ্চ, এই যে তুলসী মঞ্চের পাশে এই গোলাপ গাছটা, প্রচুর গোলাপ গাছ। এই তো যাওয়া নিয়েছিল, খেলাম, বললাম তো কান্তিবাবু চলে গেছে। এটা আমার মা জননী। তো মা কেমন লাগছে, তোমার মেয়ে এসেছে তোমার কাছে, বলো। ভালো। মা তো হাসি একটু কমই হাসে, আমি আর ঋতু বেশি হাসি। ঋতু আসো এখানে, ঋতুকে একটু ভালো করে দেখিয়ে দিই, বসো মার পাশে। ঋতু আসো এখানে। এই দেখো এটা হচ্ছে ঋতু বলো তোমার কি বক্তব্য তোমার দিদিভাই সম্পর্কে, তোমার দিদিভাই কেমন সেটা বলে দাও। দিদিভাই খুব ভালো, খুব ভালো মানুষ, এবং দাদা ভাইও তাই, মানে কি বলবো, বলার ভাষা নেই, এত ভালো মানুষ। ঘুষ দিইনি বন্ধু, ঘুষ দিইনি, এমনি বলছে ঘুষ দিইনি। হয়তো তোমরা ভাববা যে ভাইয়ের পক্ষে ঘুষ দিয়ে বলাচ্ছি, নোন এবার ঘুষ দিই না, সত্যিই খুব ভালো মানুষ। তো ওর ব্লগ তোমরা সবাই দেখো, তোমরা সবাই পাশে থেকো অবশ্যই। আচ্ছা ঋতু, আমার আমার ভাইয়ের বউ, আমার দাদার বউ, আমার বৌদি, তো খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে। আমার মা জননী, যে মায়ের দুই দিকে দুটো মেয়ে বসে আছে, আমরা বসে আছি এখন। তো আমি আর ঋতু মানে দুজনেই ভীষণ বকবক করি, হাসি জোরে জোরে, যা বলার মা বলে যে তোরা দুটো সমান।
আমরা দুটো সমান ঠিক আছে। তো চলো এই মা যে কথা দুই কম দিকে- বলে। মা কথা কম বলে, মা মায়ের ছেলে মায়ের জামাই তিনটে হচ্ছে এক। আর আমি আমার বাবা আর বাবার বৌমা তিনটে, আর আমার শুধু দুই ছেলে, মানে দুই ছেলে আমরা এক। আর মা মায়ের জামাই মায়ের ছেলে, মায়ের হচ্ছে তিনটে রত্ন। আর আমাকে আর আমার ঋতুকে দুজনকে মা দেখতে পারে না, বললো যে তোরা দুইজনেই বদমাইশ, তোদের গলা কমাতে তোদের হবে। গলা কমাতে। আর ঠিকই বলো, মা কি বলে আমাদের? আমরা জোরে জোরে কথা বলি। হ্যাঁ, কথা বলতে জানি না, কোথায় কি বলতে হয় তা জানি না, দুমদাম করে বলে ফেলি। এই হচ্ছে, এখন আমরা সোফায় বসে আছি। তো চলো এখন মা বকে, তার জন্য প্রচন্ড বকে। আর মাকে আমি আর ঋতু ওই জন্য মাকে নিয়ে যাই না কোথাও, ওরা মা বিড়বিড় করে, মাকে নিয়ে যাই না। অবশ্যই আমরা একসঙ্গে ঠাকুর দেখতে যাই, আমি ঋতু মা। কালী পুজোতে আমাদের প্রচুর ছবি আছে, আমরা এখন, তখন তো আমি আসিনি সোশ্যাল মিডিয়ায়, তো এখন এসেছি, এখন অবশ্যই দেখতে পাবে আমাদের একসাথে সব সময়। তো চলো আমি একটু গল্প করি, বাবার বাড়ি এসেছি, মন খুলে একটু কথা বলি। হ্যাঁ বন্ধু, সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা, পরে আবার দেখা হচ্ছে। ওকে, টাটা টাটা টাটা।